এই যে বেসনটা আছে এবং বেসনের মধ্যে চুবিয়ে পাতলা বেসন একটু করে চুবিয়ে যেভাবে চপ সেভাবে শিউলি পাতাটা দিয়ে তেলের মধ্যে ঠিক 1-2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে উল্টে দেবেন। দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এই যে পাতা দেখছি আস্তে আস্তে লাল কালার এসে যাবে। যেভাবে ছাড়া হচ্ছে ঠিক সেইভাবে ছাড়বেন, তাহলে বেসনটা পাতার গা থেকে ছেড়ে যাবে না। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, লাউডস্পিকারে দাও। পাতাটা দেখলেন তো? সবাই শুনতে পাচ্ছে, বলো। এরপরে আস্তে করে উল্টে দেবেন। এবার উল্টে দিলে হালকা লাল কালার এসে যাবে। এই যে বেসনটা দেখছেন, ঠিক এইভাবে বেসনটা দেবেন, এইভাবেই পাতাটা দেবেন। বেশি গাঢ় হলে আবার ভিতরে পাতাটা সিদ্ধ হবে না। এবার ঠিক এরকম লাল হয়ে গেলে পরে আস্তে আস্তে দেখুন, ঠিক যেভাবে দেখাচ্ছি বুঝলাম, এভাবে হয়ে গেলে দেখেছেন একদম কি সুন্দর লাল টকটকে দেখাচ্ছে, কিন্তু বেশি ভালো পুড়ে যাবে। এটা একদম খাস্তা, একদম মুচমুচে খাস্তা, খেলে একদম জিভে লেগে থাকবে। এত সুন্দর সুস্বাদু খাবার, বেশি খরচা নেই, একটু বেসন আর শিউলি ফুলের পাতা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। খেয়ে দেবে, খুব সুস্বাদু মচমচে হয়, মানে একটা খেলে মনে হয় 4-5টা খেয়ে নিই, এত সুন্দর লাগবে। যারা খেয়েছেন তারা তো জানেনি, আর যারা খাননি তারা খেয়ে দেখবেন, এতে উপকার আছে। খাবি না এগুলো? দেখুন, দেখেছেন শিউলি ফুলের পাতা এই যে কত মুচমুচে হয়েছে, একদম লাল সুন্দর দেখতে, কত সুন্দর লাগে। আপনি